আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত খাজি। এই খাজিটা না ভীষণ মজা, বিশেষ করে গরমের দিনে। এই কাজিটা আমরা সচরাচর টমেটো দিয়েও বানাইয়ে থাকি, তারপরে আচার দিয়েও বানাই। আজকে আমি বানাবো হচ্ছে লেবু দিয়ে। প্রথমে নিয়ে নিছি হচ্ছে রসুনের কোয়াগুলা আগুনে একটু ফুরাই নিলাম, লাল লাল করে একদম নরম হয়ে গেছে। এরপরে লেবুর রস চিপে নিচ্ছি আমি কাঁটা চামচের সাহায্যে। আমি আসলে এভাবে লেবুর রসটা নেই, আমার ওই মেশিনের সাহায্যে যে লেবু সেপার যে কাটারটা আছে ওটা দিয়ে তেমন একটা ভালো লাগে না, এই কাঁটা চামচ দিয়ে ভালো লাগে। একদম মানে সব রস পড়ে যায় আর কি, অনেক ইজি মনে হয়। লেবুটা দুই ভাগ করে তারপরে কাঁটা চামচ এটা ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর রসটা বের করি। খুবই সহজ হয় এবং লেবুর রস সবটুকু নেওয়া যায় আর কি। অনেকটা লেবুর রস হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম লবণ, তারপরে হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ, মানে গোটা শুকনা মরিচ হালকা ঠেলে তারপরে চটকায় দিতে পারেন গোটাটা আবার। তারপরে এখন তো হাত ব্যবহার করতে হবে, হাত দিয়ে আমি রসুনের কোয়াগুলো একটু চিবাই দিচ্ছি। রসুনের কোয়াগুলো তো আসলে আগুনে পোড়াতে একদম নরম হয়ে গেছে, এই জন্য সবটা ভেঙে যাচ্ছে আর কি, একটু কষলিয়ে নিচ্ছি সবটা। লেবুর রস, তারপরে লবণ, রসুনের কোয়া একটু মিক্স করে নিব ভালো করে। মিক্স হয়ে যখন যাবে তখন তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি 1 গ্লাসের মতো দিচ্ছি। লবণটা অবশ্যই চেক করবেন, লবণ যতটুকু লাগে অতটুকু দিবেন আর কি। আমার 1 গ্লাস পানির জন্য যা লবণ লাগতো অতটুকুই দিছি আমি, যেহেতু টক লবণ একটু বেশি লাগবে। এই যে দেখেন আমার কাজি রেডি। আমি আজকে শুকনা মরিচ দিলাম না, কারণ বাচ্চারা খাবে, এই জন্য। খুবই মজা হয় এই কাজিটা না, আমার তো চ্যানেলে আসলে টমেটোর কাজির রেসিপি আছে, এটা কোনো সময় দেওয়া হয় না। এই কাজির জন্য আমি আজকে খাবো হচ্ছে এই যে গরুর কলিজা বোনা, তারপরে হচ্ছে মাছ বোনা। যেহেতু এইগুলা একদম বোনা, জল তো মানে জল জাতীয় একটা লাগবে, অন্য কিছুর জল দিয়ে তো খাওয়া যাবে না, সেই জন্য কাজিটা করে নিলাম।